করোনা পরিস্থিতির মধ্যেও কোচবিহার মদনমোহন বাড়িতে শুরু হয়েছে রাজ আমলের বড় তারামা আরাধনা। এবছর পুজোর ১৪০তম বর্ষ। মদনমোহন বাড়ির কাঠামিয়া মন্দিরে দেবীর ৭.৫ হাতের প্রতিমা। রাজ পরম্পরা মেনে মদনমোহন বাড়িতেই তৈরি মাতৃ প্রতিমা। করোনা পরিস্থিতিতে এবছর মন্দির চত্বরে দূরত্ব বজায় রাখতে হবে ভক্তদের। মদনমোহন বাড়ি সূত্রে জানা গেছে, বড় তারা মায়ের অলঙ্কারের মধ্যে রয়েছে ১০৮টি সোনা ও রূপোর মুন্ডমালা। রাজপুরোহিত হীরেন্দ্রনাথ ভট্টাচার্য জানান, সারা রাত জুড়ে বড় তারার মাটির মূর্তির পূজার পাশাপাশি মদনমোহন বাড়িতে স্থাপিত অষ্টধাতুর তৈরি বড় তারার প্রতিমা এবং পাথরের তৈরি আনন্দময়ী মায়ের পূজা কালী পূজার রাতে করা হয়। পুজোর এখানে ভোগের ব্যাপারটা আছে। ভোগ পঞ্চব্যঞ্জন যে ভোগ হবে ৫ রকম ভাজা, লুচি মিষ্টান্ন তো থাকবেই। ভোগে আবার আমাদের এখানে প্রথা আছে, যেটা ৬০ মাছ পুড়ে নিয়ে সেনে নিয়ে তারপর ভোগের উপরে দেওয়া হয়, তারপর উৎসর্গ করা হয়। ভক্তরা এইবার করোনার জন্য যারা আসবেন, পুজোর এখানে ভিড় অস্বাভাবিক ভিড় হয়, সুতরাং সেইভাবে কন্ট্রোল করা হবে। পূর্ব বর্ধমান জেলার বোরহাটে সাধক কমলাকান্তের কালীবাড়ি দক্ষিণবঙ্গের প্রসিদ্ধ কালীবাড়িগুলির মধ্যে অন্যতম। ভক্তের সমাধির ওপরই প্রতিষ্ঠিত মূর্তি। নিয়ম করে হয় নিত্য পুজো। কমলাকান্তর গানে মজেছিলেন বর্ধমানের মহারাজা তীরচাঁদ। কালীভক্ত মানুষটিকে রাজসভায় জায়গাও দিয়েছিলেন তিনি। ১২১৬ বঙ্গাব্দে সেই সভা পণ্ডিতের জন্যই কালী মন্দির গড়ে দেন মহারাজা। ইতিহাস আর মিথ এখানে মিলেমিশে যায়। আমাদের এই ভোগ চিরাচরিত ওই মায়ের যে কুয়ো আছে, মানে যেটা গঙ্গা জল হিসেবে আমাদের ব্যবহার হয়, ওই কুয়োর জলেই আমাদের মায়ের ভোগ হয়ে আসছে। একটা সময় এই মায়ের ভোগ হলো, ভোগের পর আমাদের এই যে পুরনো ঘট, ১ বছর ধরে যে ঘটে পুজো হচ্ছে, এই ঘট আমাদের নিয়ে কৃষ্ণ সাহেরে, যেটা চিরাচরিত কমলাকান্ত আমল থেকে কৃষ্ণ সাহের কেষ্ট সাহেরে, সেইখানে এই ঘট আমাদের পুরনো ঘট বিসর্জন ব্রাহ্মণরা নিয়ে গিয়ে আমরা 3টে ঘট আছে বিসর্জন করা হয়। আমাদের কমলাকান্ত সাধকের যে জায়গা, সেই কমলাকান্ত সাধকের দিবস পালন করা হয়। একটু গান টান হয়, সাধকের সম্বন্ধে একটু আলোচনা হয়। পূর্ব বর্ধমানের বর্ধমান শহরের কাঞ্চননগর রাজ আমলের মূল শহর ছিল এখানেই। কাঞ্চননগরে রয়েছে কঙ্কালেশ্বরী কালী মন্দির। কথিত আছে, দামোদর নদের বন্যায় বর্ধমান শহরের কাঞ্চননগর অঞ্চলকে পুরো ভাসিয়ে দিয়েছিল। বন্যার জল নামার পর দামোদরের গর্ভ থেকে উদ্ধার হয়েছিল কোষ্ঠী পাথরের এই দেবী মূর্তি। কমলানন্দ পরিব্রাজক নামে এক সাধক স্বপ্নাদেশ পেয়ে এই দেবী মূর্তিটি সংগ্রহ করে কাঞ্চননগরের মন্দিরে প্রতিষ্ঠা করেন বলে জানা গেছে। মূর্তিটি ৩ ফুট চওড়া ও ৫ ফুট লম্বা। মূর্তিটি একটি বড় কালো রঙের ব্যাসাল্ট পাথরের উপরে খোদিত। জানা গেছে, গ্রামবাসীদের কাছ থেকে বর্ধমানের মহারাজ বিজয় চাঁদ বিষয়টি জানার পর মন্দির প্রাঙ্গণের জন্য ১ একর ৫৪ শতক জমি দান করেন। গড়ে ওঠে কঙ্কালেশ্বরী কালীর মন্দির। কিন্তু এবছর করোনা পরিস্থিতিতে করোনা নিয়মকানুন মেনেই হবে পুজো। বন্ধ থাকছে ভোগ বিতরণ। দামোদর নদীগর্ভে মাকে পাওয়া যায় স্বপ্নাদেশে। কমলানন্দ পরিব্রাজক এক সাধক এসেছিলেন, উনি স্বপ্ন দেখেন যে নদীর ঘাটে এরকম মূর্তি পড়ে আছে, ওর উল্টো দিকে ধোপরা কাপড় কাচত। গ্রামবাসীর সাহায্য নিয়ে মূর্তিটা দেবী মূর্তি বলে, এই মন্দিরে কোনো বিগ্রহ ছিল না, এখানে প্রতিষ্ঠা করা হয়। আর কঙ্কাল আকার কালীর সঙ্গে সাদৃশ্য আছে, তাই কঙ্কালেশ্বরী নাম হয়েছে। শিবের নাভি থেকে পদ্ম উঠেছে, পদ্মের উপর মা দাঁড়িয়ে আছেন। আর আপনার অষ্টভুজা চালচিত্রে দেখুন একটা হাতি রয়েছে, বিজয় পতাকা। কিন্তু এবছর আমরা এই করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে এবং আমাদের সরকারি গাইডলাইনকে মান্যতা দেওয়ার জন্য আমরা এবছর বসিয়ে খাওয়ানোর ব্যবস্থা করছি না। যেখানে ২৫ থেকে ৩০,০০০ মানুষ খায় এখানে বসে, আমরা সেই জায়গায় এবার ৫,০০০ মানুষের জন্য হাতে হাতে ভোগ প্রসাদ দেওয়ার ব্যবস্থা করেছি। আদি দক্ষিণাকালী আগমেশ্বরী মাতার পূজা। বৈষ্ণব চূড়ামণি অদ্বৈত আচার্য পৌত্র মনির গোস্বামী তাঁর কন্যার সঙ্গে বিয়ে দিয়েছিলেন তন্ত্রসার সংকলনকর্তা পণ্ডিত কৃষ্ণানন্দ আগমবাগীশের প্রপৌত্র সার্বভৌম আগমবাগীশের সঙ্গে। কিন্তু নবদ্বীপের সমাজ এবং বৈষ্ণবরা বিবাহ মেনে নেয়নি। ফলে তাঁর জামাই এবং কন্যাকে শান্তিপুরে নিয়ে আসেন। এখানেই পঞ্চমুণ্ডির আসন করে দেন। সেই পঞ্চমুণ্ডির আসনে বসে সাধনায় সিদ্ধিলাভ করে যে কালী দর্শন পেয়েছিলেন, সেই কালী ভারতের আদি দক্ষিণা কালী মাতা আগমেশ্বরী। এই ঘটনা প্রায় ৪০০ বছর আগের। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।